হ্যালো স্টুডেন্টস, a very good morning to all of you. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের এসএলএসটি নিউট্রিশনের প্রিপারেশন খুব ভালো করে চলছে। আমরা অলরেডি আমাদের চ্যানেলে 2016-র যে ফার্স্ট এসএলএসটি কোয়েশ্চেন পেপার এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th এসএলএসটি নিউট্রিশনের কোয়েশ্চেন পেপারের সম্পূর্ণ অ্যানালিসিস কিন্তু করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে থাকে যে আমরা পেড ব্যাচের একটা ডেমো চাই, যে পেড ব্যাচে কেমন করানো হয় সেই রিলেটেড একটা ডেমো চাই। এবং আমার তাদের প্রত্যেককে একটাই উত্তর হয় যে যেইভাবে আমরা ইউটিউবে ক্লাস করিয়ে থাকি ঠিক সেইভাবে আমরা পেড ব্যাচে করাই, এবং পেড ব্যাচে বাংলা ইংলিশ এই দুটো ভার্সনই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তবু আমি তাদের জন্য, যারা খুব ডেমো ক্লাসের জন্য রিকোয়েস্ট করে থাকে, তাদের কিন্তু এই ভিডিওটা তাদের জন্য আমি নিয়ে এসেছি। আজকে আমরা মূলত এখানে কার্বোহাইড্রেট মেটাবলিজম নিয়ে আলোচনা করব এবং ক্লাসটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ব্যাচ রিলেটেড তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার রয়েছে। আজকের এই যে ক্লাসের নোটসটা, এটা কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এসএলএসটি নিউট্রিশন, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে সম্পূর্ণ নোটসটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো তোমরা চাইলে পরবর্তী সময়ে ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারো যে অ্যাকচুয়ালি পেড ব্যাচের নোটস কেমন হয়ে থাকে। কার্বোহাইড্রেট মেটাবলিজম. Carbohydrate metabolism is the set of biochemical processes. অনেক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ে এই কার্বোহাইড্রেট বিপাক কিন্তু সংঘটিত হয়ে থাকে। দ্যাট ম্যানেজ দ্য ফর্মেশন, অর্থাৎ তৈরি হওয়া, ব্রেকডাউন মানে ভেঙে যাওয়া, অ্যান্ড কনভার্সন তার মানে পরিণত হওয়া কার্বোহাইড্রেটস ইন লিভিং অর্গ্যানিজম। তার মানে অনেকগুলো প্রক্রিয়া সাইমালটেনিয়াসলি কিন্তু চলতে থাকে। ফর্মেশন হয়, তৈরি হয়, ব্রেকডাউন হয়, ভেঙে থাকে এবং কনভার্সন হয়ে থাকে বা পরিবর্তন হয়ে থাকে। কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেটে অনেকগুলো এই যে মেটাবলিজম বা বিপাক রয়েছে, এর অনেকগুলো পাথওয়েজ রয়েছে। কি কি? যেরকম গ্লাইকোলাইসিস, এবং গ্লাইকোলাইসিসে কি হয়ে থাকে, গ্লুকোজ যে থাকে সেই গ্লুকোজ কিন্তু পাইরুভেটে কনভার্সন হয় বা পাইরুভেটে পরিণত হয়, তার সাথে সাথে এটিপি এবং এনএডিএইচ তৈরি করে থাকে। নেক্সট হচ্ছে পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে। পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটা গ্লাইকোলাইসিসের সাথেই সম্পর্কিত, কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হচ্ছে এবং তার পরবর্তীতে এই যে অ্যাসিটাইল কোয়ে রয়েছে এর আবার সাইট্রিক অ্যাসিড সাইকেলের স্টার্টিং মলিকিউল হিসাবে কাজ করে। ভায়া কিভাবে এই কনভার্সনটা হয়ে থাকে? ভায়া অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তারপর হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল অর সাইট্রিক অ্যাসিড সাইকেল, যা কিনা অ্যাসিটাইল কোয়ে থেকে কার্বন ডাইঅক্সাইড তার সাথে সাথে এনএডিএইচ এবং এফএডিএইচ2 কিন্তু ফর্ম করে থাকে। নেক্সট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এটা বেসিক্যালি যে এনএডিএইচ এবং এফএডিএইচ2 থাকে সেটা তৈরি করে থাকে এবং তার সাথে সাথে অবশ্যই এটিপি প্রোডাকশন করে থাকে, এবং প্রক্রিয়াটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ কোনো কিছু তৈরি হওয়া। গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্সেস, কথার কথা অ্যামিনো অ্যাসিড থেকেও তৈরি হতে পারে। অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তো তৈরি হচ্ছে, গ্লুকোজ তো সিনথেসাইজ হচ্ছে, বাট নট ফ্রম আ কার্বোহাইড্রেট সোর্স বাট ফ্রম এ নন কার্বোহাইড্রেট সোর্স। গ্লাইকোজেনেসিস কনভার্টস গ্লুকোজ ইন্টু গ্লাইকোজেন ফ্রম স্টোরেজ। তারপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস কি? গ্লাইকোজেন যেটা থাকে সেই গ্লাইকোজেন বেসিক্যালি গ্লুকোজে কিন্তু গ্লাইকোজেন বেসিক্যালি ব্রেকস ডাউন হয়ে যায় বা ভেঙে যায় এবং তার সাথে সাথে এনার্জিরও কিন্তু প্রয়োজন হয়। পেন্টোজ ফসফেট পাথওয়ে produces NADPH and ribose 5-phosphate for biosynthesis. জৈব বিশ্লেষণের জন্য NADPH এবং রাইবোজ 5-phosphate কিন্তু তৈরি করে থাকে। নেক্সট আমরা যদি সবথেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট মেটাবলিজমের যে প্রক্রিয়া, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের মেন স্টার্টিং মলিকিউল কি? গ্লুকোজ, অর্থাৎ 6 কার্বন সুগার।
এন্ড প্রোডাক্টস কি? এন্ড প্রোডাক্টস হচ্ছে পাইরুভেট, যেটা আমরা দেখলাম। তার সাথে সাথে এটিপি তৈরি হয় এবং এনএডিএইচ ফর্মেশন হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? সাইটোপ্লাজমে সংগঠিত হয়। অক্সিজেন রিকোয়ারমেন্ট, ইটস আ অ্যানারোবিক প্রসেস। নেক্সট যদি আমরা দেখে থাকি দ্য 10 স্টেপস অফ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি তাহলে গ্লাইকোলাইসিস বেসিক্যালি 10টা স্টেপে সংগঠিত হয়। প্রথম যে স্টেপে সেখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট ফর্ম হয় হেক্সোকাইনেস এনজাইমের প্রভাবে। তারপর গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয় ফসফোগ্লুকোজ আইসোমারেজের প্রভাবে এবং এই প্রসেসটাকে আইসোমারিজেশন বলা হয়ে থাকে। তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে ফর্ম হয় PFK1 দ্বারা এবং এই যে PFK1 এখানে দেখো একটা স্টার মার্ক দিয়ে আমি লিখেছি। রেট লিমিটিং স্টেপ দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে সেটা কিন্তু এই স্টেজিংটাকে বলা হয়ে থাকে অ্যান্ড ইটস আ কি রেগুলেটরি এনজাইম দ্যাট রেসপন্ডস টু দ্য সেলুলার এনার্জি নিডস। 4 নম্বর স্টেপে কি হচ্ছে? এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা আবার অ্যালডোলেজের প্রভাবে ডিএইচএপি এবং তার সাথে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। তারপর এই যে ডিএইচএপি সেখান থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট মানে অ্যালডোলেজের প্রভাবে দুটো অংশে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে ডিএইচএপি আর একদিকে হচ্ছে গ্লুকোজ 3 ফসফেট এবং সেটা ট্রায়োস ফসফেট আইসোমারেজের জন্য হয়ে থাকে। এদের মধ্যে একটা ইন্টার্ন কনভার্সন হয়ে থাকে। এবার গ্লুকোজ 3 ফসফেট গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট ফর্মেশন হয় গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজের প্রভাবে, যেখানে দুটো এনএডিএইচ ফর্ম করে। এই প্রসঙ্গে বলে রাখি বিভিন্ন বইতে এই যে মলিকিউলার ট্রান্সমিনেশন বা আমরা যদি বলে থাকি এনার্জি প্রোডাকশন বিভিন্ন রকমভাবে আছে, কোনোটাই কিন্তু ভুল না। বাট প্রত্যেকটা বইতে তাদের নিজস্ব লজিককে এবং তারা যেই পার্সপেক্টিভে দেখেছে সেইভাবে কিন্তু লেখা রয়েছে। আমি যেখান থেকে এটাকে কালেক্ট করেছি সেখানে এইভাবেই লেখা রয়েছে এবং সেই কারণে এইভাবেই কিন্তু এখানে বলা হচ্ছে। 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে এখানে ফর্ম হচ্ছে 3 ফসফোগ্লিসারেট কাইনেজের প্রভাবে। উৎপাদিত পদার্থ এবং সেই যে এনজাইমটা রয়েছে তার নামের কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি মিল রয়েছে। 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেজের প্রভাবে। 2 ফসফোগ্লিসারেট থেকে ফসফোএনল পাইরুভেট ফর্ম হচ্ছে এনলেজের প্রভাবে এবং আলটিমেটলি এই পিইপি থেকে পাইরুভেট ফর্ম হচ্ছে পাইরুভেট কাইনেজের প্রভাবে। ওকে, এবং তার সাথে সাথে কত অণু করে এটিপি ফর্ম হচ্ছে সেটাও কিন্তু লেখা রয়েছে। যদি এনার্জি সামারি বলা হয় এক অণু গ্লুকোজের জন্য তাহলে এটা কিন্তু এনার্জি সামারি রয়েছে। এবার বলছে অ্যানারোবিক সার্ভাইভাল সেলস লাইক রেড ব্লাড সেলস রিয়েলি সোললি অন গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোলাইসিস থেকেই কিন্তু এরা মূলত এনার্জি পেয়ে থাকে। প্রিকারসর টু আদার পাথওয়েজ, আরও যে সমস্ত পাথওয়েজগুলো রয়েছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে তার পূর্ববর্তী স্তর হিসাবে কিন্তু এই গ্লাইকোলাইসিস পাথওয়েটা কাজ করে থাকে। কারণ এখানে কথার কথা যে পাইরুভেট তৈরি হচ্ছে সেটা টিসিএ সাইকেলে ব্যবহার, যেটা একটা অ্যারোবিক সাইকেল। আবার অ্যানারোবিক ক্ষেত্রে বলা হচ্ছে ফার্মেন্টেটেড যে পদ্ধতি সেটা। রেগুলেশন বলছে এই যে PFK1 ইটস আ মাস্টার সুইচ সেন্সিটিভ টু এটিপি এএমপি অ্যান্ড দ্য সাইট্রেট লেভেলস। এবার এখানে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মেটাবলিজমের একটা জিস্ট দেওয়া রয়েছে কারণ তিনটের সাথে ইন্টার রিলেটেড। স্টার্ট আমরা গ্লুকোজ 6 ফসফেটকে যদি বলে থাকি এটা কিন্তু একটা সেন্ট্রাল মলিকিউল হিসাবে কাজ করে থাকে, যে সেন্ট্রাল মলিকিউলটা এরকম বহু পাথওয়ে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের মধ্যে যার একটা ইন্টারমিডিয়ারি কম্পোনেন্ট হিসাবে কাজ করে। এবং এই যে সম্পূর্ণ ছবিটা কার্বোহাইড্রেট ডিসঅর্ডার্স পাবলিশড বাই সায়েন্স ডাইরেক্ট রিসার্চ জার্নাল থেকে কিন্তু নেওয়া। এবার কোন কোন এনজাইম প্রয়োজন হচ্ছে তার সাথে সাথে কিভাবে সাইক্লিং প্রসেসটা রয়েছে তার একটা জিস্ট হচ্ছে এই ফিগারটা। এবার এই ডায়াগ্রামের মাধ্যমে কি বোঝা যাচ্ছে? কার্বোহাইড্রেটের যে মেটাবলিজমটা বেসিক্যালি যে গ্লাইকোলাইসিস পাথওয়েটা সেটা তিনটে আমরা বলতে পারি ফেজে হয়ে থাকে। ফার্স্টে এনার্জি জেনারেশন, তার সাথে সাথে স্প্লিটিং ফেজ এবং এনার্জি ইনভেস্টমেন্ট। এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ হচ্ছে 1 থেকে 5, যেখানে
এটিপি কনজিউম হচ্ছে, এনার্জি পে অফ ফেজ হচ্ছে 6 থেকে 10, যেখানে এটিপি আর এনএডিএইচ তৈরি হচ্ছে। আর কোন কোন এনজাইম মূলত এর সাথে যুক্ত থাকে? হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এবং পাইরুভেট কাইনেজ। এই যে ট্রান্সফরমেশনটা কার হচ্ছে পুরো পাথওয়েতে? গ্লুকোজ থেকে পাইরুভেটের। এবং আলটিমেটলি যদি আমরা জিস্ট দেখে থাকি তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের টিসিএ সাইকেল, গ্লাইকোজেনোলাইসিস, এভরিথিং এখানে কিন্তু বলা রয়েছে, এবং তার সাথে সাথে এনার্জি কতটা প্রোডাকশন হচ্ছে, ক্রেবস সাইকেল কি রয়েছে। দিস ফিগার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত কার্বোহাইড্রেট মেটাবলিজমের জিস্ট, তার সাথে সাথে এনার্জেটিক্স কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ওকে, সো দিস ইজ অল ফর আজকের আমাদের ডেমো ক্লাসে। এবার যেটা ব্যাচ রিলেটেড বলছিলাম, যে যেরকম আমরা বাংলা মাধ্যমেও প্রোভাইড করে থাকি, এবার কেউ যদি ফুল কোর্স নিতে চায়, ফুল কোর্স বলতে গেলেই প্রশ্ন হতে পারে যে ফুল কোর্স বলতে এখানে কি বোঝাচ্ছে? ফুল কোর্স বলতে আমরা জেনারেলি যে সিলেবাসটা, সেই সিলেবাসটাকেই আমরা বলছি ফুল কোর্স। কেন? কারণ এখানে সবকিছু থাকছে, বায়োকেমিস্ট্রি থাকছে, তার সাথে সাথে আমরা যদি দেখে থাকি মেটাবলিজম থাকছে, এখানে মেটাবলিজম পোর্শন থাকছে, থেরাপিউটিকের পোর্শন তো রয়েইছে প্রায় 5টা থেকে 6টা ক্লাসের মধ্যে, তার সাথে সাথে এক্সট্রা ক্যান্সার, তারপর ফিভার, এই সমস্ত জিনিস, আরডিএ, সমস্ত কিছু ডিসকাশন হচ্ছে, এবং এটা হচ্ছে সিলেবাস। এটা যদিও টেলিগ্রামে শেয়ার হবে, ভালো করে একবার দেখে নেবে। এটা আমাদের ফুল কোর্সের সিলেবাস, যেটা সবসময় অ্যাভেলেবল রয়েছে। এছাড়া আমরা 1st of August থেকে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করব, দ্যাট ইজ কমপ্লিটলি অন দ্য নিউট্রিশন পিজি সিলেবাস অফ এসএলএসটি। অনলি ফর এসএলএসটির যে সিলেবাস তার উপর ভিত্তি করে ক্র্যাশ কোর্সটা হবে, এবং যে কটা ইউনিট রয়েছে সে কটা ইউনিটের রেকর্ডেড ক্লাস, মক টেস্ট এবং নোটসও কিন্তু উপলব্ধ হবে। খুবই টু দি পয়েন্ট ডিসকাশন হবে, যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তো এখানে আমরা দুটো অপশন দিচ্ছি, আইদার ফুল কোর্স অর ক্র্যাশ কোর্স। যার যেটাতে এনরোল করতে ইচ্ছা অবশ্যই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ডিটেলস নিয়ে নেবে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে।